বিষয় নেই যা তিনি আমাদেরকে জানিয়ে যাননি। ঠিক তেমনি এমন কোনো বিপদের বার্তা, এমন কোনো অকল্যাণকর বিষয়ও নেই যা থেকে তিনি আমাদেরকে সজাগ সতর্ক করেননি। এক পাহাড়, এক সমুদ্র ভালোবাসা উম্মতের প্রতি জ্ঞাপন করে সমস্ত কল্যাণের পথ যেমন তিনি আমাদেরকে দেখিয়েছেন, সমস্ত বিপদের অকল্যাণের ক্ষতির পথ থেকে তিনি আমাদেরকে সজাগ করে দিয়েছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক দরুদ সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর ঘরে বসে থাকার ফজিলত আমি এসে শুনলাম, আগেও শুনেছি, শায়েখ ফোন করেছিলেন, কথা হয়েছিল যে প্রতি মাসে একটা আলহামদুলিল্লাহ একটা শান্ত মজলিস হয়, একটা ইজতেমা হয়, সেখানে কিছু মানুষ আসেন। আল্লাহ বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা নিরন্তর আলোচনা করতে থাকো। এই আলোচনা প্রবাহ, আলোচনা ধারাবাহিকতার গুরুত্ব আছে, তাৎপর্য আছে। নিশ্চয়ই যারা মুমিন তারা এতে উপকৃত হবে। তো এটা শুনে আমার খুব খুশি হয়েছে, ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তবে বাইরে থেকে যে কোনো আলেম ওলামা আনতে হবে এটি খুব জরুরি বিষয় তা নয়। প্রতিটি মসজিদের একজন করে খাতিব আছেন, দায়িত্বশীল ইমাম আছেন, তারাই সব থেকে এখানকার পরিচালক, সবচেয়ে বেশি পরিচর্যাকারী পাড়ায়। কারণ কোনো একটি জনসমাজের কল্যাণের জন্য কিছু করতে হলে সেই সমাজের সঙ্গে তাকে মিশে থাকতে হবে। দূরবর্তী লোক আমরা কিছু কথা হয়তো সাধারণ বলে এলাম, কিন্তু সংস্কারের জন্য, পরিচ্ছন্নতার জন্য, সমাজ নানা ধরনের ধুলি কালি মুক্ত করার জন্য এমন একটি লোকের দরকার যিনি আপনাকে পরিপূর্ণভাবে চেনেন। এ কথা আল্লাহ নিজে বলেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। হে নবী, তোমাকে যাদের উপরে পাঠানো হয়েছে তাদের সঙ্গে তুমি একদম লেগে থাকো, চিটিয়ে লেগে থাকো। এমন ভাষা আল্লাহ ব্যবহার করছে। ওয়ালা তা'দু আইনা, তোমার নয়ন শোভন দৃষ্টি তাদের উপর থেকে এক মুহূর্তের জন্য সরিয়ে নিও না। প্রতি মুহূর্তে যেন তোমার দৃষ্টির মধ্যে থাকে। এই বিবরণ কার জন্য প্রযোজ্য? একজন ইমামের জন্য, আমার জন্য নয়। আমি আপনাদের চিনি না, অল্প স্বল্প চিনি, কাউকে কাউকে চিনি, খানিকটা হয়তো আধা খামচা ভাবে চিনি। একজন ইমাম জানেন কোন মানুষ ফজরে আসে, কে আসে না, কার বাড়ির কজন মানুষ উপস্থিত হয়, আসে না, কার বাড়িতে কি রোজগার ঢোকে, হালাল না হারাম, কার বাড়িতে কোনো পর্দা শালীনতা আছে না নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন যে তুমি ওই জনসমাজের সঙ্গে এইরকম ভাবে লেগে থাকো। ওয়ালা তা'দু আইনা, তোমার নয়ন শোভন দৃষ্টি তাদের থেকে ফিরিয়ে নিও না। কারণ ফিরিয়ে নিলে তুমি পড়তে পারবে না, পড়তে পারবে না তাদের। আলহামদুলিল্লাহ, যোগ্য ইমাম আছেন, চারপাশে মাদ্রাসা মসজিদের ইমামরা রয়েছে, যারা আমরা এলাকার এই গ্রামের পল্লীর এই পড়োশী আলেম ওলামারা রয়েছে, তাদেরই এই ব্যাপারটা সবথেকে বেশি পারবেন। তাদেরকে নিয়েই আমরা বেশি বেশি করে ইজতেমাগুলো করবো। আগে থেকে কখনো কাউকে প্রয়োজন হলো, মাঝে মধ্যে কাউকে আনলেন, সেটি কথা নয়। কথাটা হচ্ছে সংস্কারকের ভূমিকায় যারা, তাদেরকে দিয়েই আমাদেরকে এগুলো করতে হবে। তারাই বেশি বেশি করে বলতে পারবেন। আমি প্রত্যেকে একদিন ডেকেছেন, আমি একদিন এসেছি, সেই রকম কিছু কথা আপনাদেরকে বলতে পারবো এমন কিছু নয়। এমন কোনো কথা বলার অধিকারও আমার নেই, ক্ষমতাও নেই যে কথা ইতিপূর্বে হয়নি বা আগামীতে হবে না। কারণ ইসলাম তো আমাদেরকে একেবারে সব কিছু মেপে দিয়েছে। কি বলতে পারবো, কতটা বলার আমার অধিকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রাসূল এবং সাহাবারা তার নির্ণয় করে রেখেছে। আমি সেই নিরিখে একটি বিষয়ে দুটি করে কথা বলবো। বিষয়টি হচ্ছে এই, পৃথিবী জুড়ে যত মানুষ নিজেকে মুসলিম উম্মাহ বলে আমরা মনে করি, বা চারপাশের লোকেরা মনে করে মুসলমান বলে, সে বেদাতি হেদাতি যেমনই অবস্থায় হোক না কেন, মুসলিম বলে যারা মোটামুটি মানুষের কাছে অথবা নিজের কাছে অঘোষিত হোক অপরের ঘোষিত মুসলিম বলে যারা আমরা পরিচিত, আমাদের মধ্যে নানান মতানৈক্য আছে, মতবিরোধ আছে, মানহাজ নিয়ে, ফিরকা নিয়ে, মাসলা মাসাইল নিয়ে, আকীদা নিয়ে, ফতোয়া নিয়ে আছে। একটা বিষয় কিন্তু চূড়ান্ত একটা মিল আছে, এটা কোনোভাবে এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, একমত ওটা পৃথিবীর বিশ্ব মুসলিম উম্মাহ। অনেক বিষয়ে একমত আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হচ্ছে সকলে আমরা জান্নাতে যেতে চাই। কোনো উম্মাহ, কোনো মুসলিম জনগোষ্ঠী, কোনো জনপদের মানুষ এইটা দাবিও করে না,
তারা চায়ও না, অন্তর থেকেও চায় না, মুখেও কেউ বলতে পারে না যে জান্নাতে আপনারা যাচ্ছেন, যান, আমি জাহান্নামে যাবো, এটা বলতে পারে। ভাই ওটা আমি সুন্নত পালন করতেন করুন, আমার একটা বেদাত হয় হোক, এটা বলতে পারে। ওটা আমি পালন করে নামাজ পড়ে তুমি জান্নাতে যাও, আমি নামাজ না পড়তে পারি, আমার অনেক ভালো কাজ আছে, এই কথাও কম খারাপ কথা নয়। কিন্তু এই এটা বলার পরে এইখানে আটকে যায় ন্যূনতম একটা জায়গাতে এসে যে আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার একটা স্বাদ, আকাঙ্ক্ষা, চিরন্তন একটা বাসনা মানব হৃদয়ে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে গুঞ্জরিত হয়। হওয়ার পিছনে কারণও আছে। আসলে মানুষ জান্নাত থেকে আসা একটা প্রাণী। আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এসেছে। জান্নাত যাবে না তো কোথায় যাবে? ওটা ওর ভূমি, ওটা ওর স্বভূমি, ওটা ওর নিজস্ব জায়গা। ওটা না গেলে ওর হৃদয়ের ব্যাকুলতা কোথায় মিলবে? আমরা যত পৃথিবীতেই ভালো থাকি, ভালো তো থাকতে পারিনি। মানুষ পাহাড়, অট্টালিকা, বহু কিছু প্রাসাদ, নদী, কাদর, সাগর সব তোলপাড় করে দিল, কিন্তু মানুষ ভালো থাকতে পারেনি যতক্ষণ না মানুষ জান্নাতে যেতে পারছে। এখন জান্নাতে যাওয়ার যে এই যে অগাধ ব্যাকুলতা, এই যে প্রবল আমাদের আকাঙ্ক্ষা, আমরা জান্নাতে যেতে চাই, সেই জান্নাতে যাবার একটি পন্থা, একটি পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মৌলিক, অবশ্যম্ভাবী, অনিবার্য, আবশ্যিক একটি শর্ত নিয়ে আমি গোটা কথা বলব। সেই শর্তটা হচ্ছে কি? জান্নাত অনেক দূরে, আমার তো হাতের নাগালের মধ্যে না, সেখানে যেতে হবে। আর সেখানে যাওয়ার আমাদের আশা, কামনা, আকাঙ্ক্ষা, বাসনা সব আলহামদুলিল্লাহ আছে। আমরা জান্নাতে যেতে চাই। অতি উন্নমানের লোক যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পাও জান্নাতের পথে ফেলে না, বিড়ি খেয়ে, গাঁজা খেয়ে, হারাম ব্যবসা বাণিজ্য করে, সলাপ কাজা করে, নষ্ট করে, পর্দা বরবাদ করে, সব কিছু করে যে কাজগুলো করছে সেগুলো সব অন্য জায়গার রাস্তা। সেই লোকটাও নিজে কামনা করুন, বাসনা রাখি জান্নাতে যাবো। সেই জন্য সে মরে গেলে তার ছেলেরাও বলে, মাওলানা আব্বার জন্য দোয়া করবে, দেখো যে এমনকি অমুসলিম সম্প্রদায়ের একজন বড় বড় সভা সমিতিগুলোতে মারা গেল, তারপর সে এরকম নেতা নেত্রী মন্ত্রী আমলারা বসলেন, বসার পর তার স্মরণ সভা হলো, স্মরণ সভাতে একটা কথা বলে, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। আওয়াজিব লাগে, এমন কথা, যেখানেই থাকুন ভালো থাকুন, এটা বলাটা কোনো মানা হয় না। জায়গাটা দুটো, এক জায়গাতে সত্যি ভালো লাগবে, আর এক জায়গাতে ভালো থাকার কোনো উপায় নাই। জ্যান্ত চিংড়ি মাছকে আগুনে ফেলে দিয়ে যেমন চিরবির করবে, তো আগুনে ফেলে তার ভালো থাকবে না। আমরা জানি না, জানেন না তো বলছেন কেন? ওর হৃদয়ের কামনা ওইটা, যেখানেই থাকুন ভালো থাকুন, তার মানে জান্নাতে যাওয়া অবশ্যই আছে। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ সেদিক থেকে সরে এসেছি, বুঝতে পেরেছি যে দুটো জায়গা আছে, ইন্নাহাদা ইনা মুস্তাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হ্যাঁ, দুটো দল যেমন স্পষ্ট হয়ে গেছে, তেমনি মানবের সফলতা বিফলতার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আমার জুযে আলী নার ওয়া উদখিলুল জান্নাত ফাকাত ফাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচলো, জান্নাতে যে নিজেকে ঢোকাতে পারলো, প্রবিষ্ট করালো, সেই সফলতার মানদণ্ডে উত্তীর্ণ হলো। এখন জান্নাতে যাওয়ার একটা আবশ্যিক, আনুকূল্যিক, অপরিহার্য, অনিবার্য একটা শর্ত, সেই শর্তটি হচ্ছে পরিচ্ছন্নতা, পবিত্রতা, বিশুদ্ধতা, সমস্ত রকমের ময়লা, দুর্গন্ধ, আবর্জনা থেকে অব্যাহত। কেমন ব্যাপারটা? কতটা সহজ। আল্লাহ বলেছেন পবিত্র করা যে কাদ আফলাহাল মুমিন, কাদ আফলাহা মান তাযাক্কা। সেই মুক্তি পেল, সেই নাজাত পেল যে নিজেকে পরিশুদ্ধ করল, বিশুদ্ধ করল, ময়লা মুক্ত হলো, দূষণ মুক্ত, যে নিজেকে পরিচ্ছন্ন রাখে। এমনি সাধারণভাবে একটা আরো সহজভাবে বুঝতে পারবো, মানুষ যখনই কোনো এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, স্থানান্তরিত হয়, তখনই নিজেকে পরিচ্ছন্ন করার একটা তাগিদ সে অনুভব করে। এই সামান্য বহরমপুর থেকে হয় না, জামাটা যদি একটু চায়ের দাগ লেগে থাকে, মনে মনে খুঁতখুত করবে, নামার নতুন জায়গা, পলাশি ওখানে যাবো, জামাটা কেমন হয়ে গেল। বাড়িতে থাকি কিছু মনে হচ্ছে না, কেন মনে হচ্ছে? স্থানান্তরিত হতে গেলে মানুষ পরিচ্ছন্ন হতে চায়। বিয়ে বাড়ি যেতে গেলে পরিষ্কার হয়, স্কুলে যেতে গেলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কাজের ক্ষেত্রে, ওগুলি আওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, যে কোনো শহরের সিটিতে কাজে কর্মে মানুষ যখন যেতে যায়, গমনাগমনের জন্য মানুষ পরিচ্ছন্নতার একটা শর্ত বানিয়ে নিয়েছে। মায়ের বাড়িতে যেতে গেলেও মানুষ পরিচ্ছন্ন একটা জামা কাপড় ধোয়া, মোছা একটা কাপড় পরে, যদি না পরে
বাড়ির লোক বলে কি কোথায় যাবে, জানাজায় যাবো। জানাজায় যাবে, ওই 5 মিনিটে পড়ে যাচ্ছে, 3 দিন 4 দিন থেকে পড়বে, তারা 5 মিনিট বের করবে। বাড়ির বউরা বলে, সবাই জানে যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত যখন হয় পরিচ্ছন্নতার একটা দরকার আছে। আমরা এইটা জানবো না এটা হয়? কত দূর সেই জান্নাতে যাবো, কত আলোকবর্ষ দূরে, আর সেই জান্নাতে এত দূর একটা জায়গাতে পৌঁছবো, আর এইরকম ময়লা নেই, গায়ে দুর্গন্ধ নেই, আবর্জনা নেই। এক নম্বর। 2 নম্বর হচ্ছে জান্নাত নিজে একটা পরিচ্ছন্ন জায়গা। পরিচ্ছন্নতার, পবিত্রতার, সৌন্দর্যের, সৌগন্ধ্যের এক চূড়ান্ত প্রতীক হচ্ছে জান্নাত। সেখানে কোনো দূষণ নেই, গ্লানি নেই, দুর্গন্ধ নেই, পলিউশন নেই। এমন একটা পরিচ্ছন্ন জায়গাতে এত ময়লা নিয়ে যাবেন কি করে? নিজেকে কিন্তু লাগবে না, যেতে তো পারবে না, সেটা বড় কথা, যাবেন মনে করছেন কি করে? এটা আমাদের বোধের মধ্যে আনা দরকার। তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, পৃথিবীতে যে কোনো জায়গাতে মানুষ কিন্তু অনেক ময়লা নিয়ে চলে যায়। স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, পার্লামেন্টে যায়, চুরি, ডাকাতি, খুন, কয়লা, মাফিয়া, দাগাবাজ, কি না চুরি করতে, ছাগল চুরি, মুরগি চুরি, গরু চুরি, সব করার পরে পার্লামেন্টে যায়। পৃথিবীতে সমস্ত ময়লা নিয়ে চাঁদে চলে যাচ্ছে, মহাকাশে চলে যাচ্ছে। এই কথা স্পষ্ট থাকবে একটা মুমিনের মনে, ময়লা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সব জায়গায় যাবে, দুনিয়ার অন্যান্য জায়গাতে গমনাগমন করবে। ময়লা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা এটা খুব গুরুত্বপূর্ণ, অপরিহার্য একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন যে যুগে যুগে যে নবী রাসূলরা এসেছিলেন আমাদের কাছে, মূলত তাদের মৌলিক কাজ ছিল পরিষ্কার করা। ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী রাসূলের আগমন ঘটেছে 4টি কারণে। তারা কিতাব তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছে। প্রথম কথা, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, পরিচ্ছন্ন করেছে, পরিষ্কার করেছে। ধূসরিত মানুষের জীবন থাকলে ময়লা হবে, রাস্তায় গাড়ি চললে পলিউশন হবে। কোন একটা বাগান আমি তৈরি করলে কিছুদিন না দেখা, পরিচর্যা না করলে, যত্ন না করলেই ও বাগানটা কিছুদিন পরে জঙ্গল হয়ে যাবে। জান্নাতের সঙ্গে পৃথিবীর এটাই ফারাক। জান্নাত হচ্ছে একটা স্বপরিচর্যিত জায়গা। আপনি যত্ন করবেন না, দরকার হবে না। জান্নাতের একটা বাগান আল্লাহ তৈরি করতেছেন, ওই যেমন করেছেন ওই নদী আছে, একটা নদী আছে, যেমন সৌন্দর্য তৈরি করলে ওই সৌন্দর্যই থাকবে। পৃথিবীতে কোনো জিনিসকে নিয়মিত যত্ন না করলে তার স্বাভাবিক রূপে থাকে না। আমরা বাগান করে দেখুন না, 3 মাস পরে দিয়ে দেখবেন সাধের বাগান জঙ্গলে পরিণত হয়েছে। তেমনি ভাবে আপনার পরিবার, আপনার জীবন, আপনার সমাজ, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আমার সমস্ত কিছু এই নিয়মিত পরিচর্যা, নিয়মিত যত্ন না করলে ওই সাধের বাগান জঙ্গলে পরিণত হবে, আবর্জনার গ্লানিটা তো পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমদেরকে পাঠিয়েছেন মূলত এই পরিচ্ছন্নতার জন্য। নবী রাসূলদের আসা বন্ধ হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছেন, আমাদেরকে রেখে গেছেন, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। এই 4টে মরণাই দায়ী তা নয়, আমরা সবাই। চারপাশের যে ময়লা আবর্জনা আমি দেখছি প্রতিদিন, আমার ঘরে, আমার বাইরে, আমার বাড়ির চারপাশে যে আবর্জনা, নামাজ নেই, সালাত নেই, সিয়াম নেই, তাওহীদ নেই, শিরকে, বেদাতে, নোংরামিতে, হারাম রুজি রোজগারে, অশ্লীলতা, বেপরদায়, এই জঘন্য নারকীয় ময়লায় আবর্জনা, এই ধ্বংসের দায় ভাগে 4-5টা মৌলবি দায়ী এটা নয়। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা সরকার ভার। এই ঋণ মেটানোর জন্য এই সভাসমিতি হয়। আলহামদুলিল্লাহ, আপনারাও করেন, আমরাও আসি, চেষ্টা করি। তাহলে এই পরিচ্ছন্নতা আমরা কোন কোন জিনিসের পরিচ্ছন্নতা অবলম্বন করি, কোন ময়লা আমাদেরকে সব থেকে বেশি বেশি জাহান্নামের দিকে ধাবিত করে। এক সালাত কবি বলেছেন, মা বালু দীনাকা তাওবান তুবানিসাহু ইন্না ফিয়াবাকা মানসুলুম মিনাত তারাস তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালাকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাস। কবি কি সুন্দর বলেছেন যে তোমাদের জীবন ময়লায় পরিপূর্ণ হয়ে গেল, তোমরা বেপরোয়া, কিন্তু তোমাদের বেশভূষা, তোমাদের কাপড় চোপড় মানসুলুম মিনাত তারাস, সেগুলো খুব ময়লা মুক্ত। যেতে চাও, সকল মানুষ যেতে চায় জান্নাতের দিকে। আশ্চর্যের কথা হচ্ছে
কিন্তু জান্নাতের পথে কেউ হাঁটতে চায় না। ওই কথাটা পৌঁছতে চায়, নিজেদের কান থেকে বন্ধ করবে, কিন্তু হাঁটতে চায় না। ইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবা, নৌকা কখনো ডাঙায় চলতে পারে না। নৌকা চলার জন্য বিস্ফারিত সমুদ্রের স্রোতের প্রয়োজন হয়, নদীর অবারিত গতিধারার প্রয়োজন হয়, নইলে নৌকাতে যাবে না। আমাদের জান্নাতগামী জীবনটাকে পরিচালিত করার জন্য, জান্নাতের দিকে নিজেদেরকে ধাবিত করার জন্য অপরিহার্য, অনিবার্য, অবশ্যম্ভাবী একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সার্বিক পরিচ্ছন্নতা। একটা একটা করে বলবো কোন বিষয়গুলিতে আমাদেরকে পরিচ্ছন্নতা হবে, এবং এই পরিচ্ছন্নতার পথে চূড়ান্ত বাধা সৃষ্টিকারী একটা শক্তি জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে তাকে বহিষ্কার করেছেন, তার নাম শয়তান। শয়তানের কাজ হচ্ছে পৃথিবীতে নিজের সঙ্গীদের সংখ্যা বাড়ানো, আর সঙ্গী সংখ্যা বাড়াতে গিয়ে মানুষকে জান্নাতের পথ থেকে সরিয়ে নিয়ে আসা, আর সরিয়ে নিয়ে আসার উপলক্ষ হিসেবে মানুষের নানান কাজে কর্মে ময়লা ঢুকিয়ে দেওয়া। কারণ শয়তান জানে আমরা ভুলে গেলেও যে বিভিন্নভাবে শয়তান শয়তানের যাতে মোহগ্রস্ত করে দেয়, এমন পাগল করে দেয়, গায়ে কত দুর্গন্ধ, কত ময়লা, ইবাদতে ময়লা ঢুকছে, ইমানে ময়লা ঢুকছে, আকীদায় ময়লা দূষণ ঢুকে গেল, রুজি রোজগারের দূষণ ঢুকে গেল, চিন্তা ভাবনায় ঢুকলো দূষণ, অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা গরম করে থাকি মাঝে মাঝে। এখন এই কিছু কিছু ছেলে, আমাদের এখানে কটা ছেলে এখন কি করছে বললে যে হাদিস মানার পরে যদি একজন মানুষকে আহলে হাদিস বলা হয়, এই কথা যদি জায়েজ হয়, তাহলে আহলুল কোরআনটা কেন বাতিল হবে? কথাটা বুঝেছে? কোরআন মানলে তো তাহলে আহলুল কোরআনটাকে ভালো, আহলে হাদিস বলা যায়, আহলে কোরআন বলা যায় না। চিন্তা ভাবনায় দুর্গন্ধ, নিরন্তর এই দুর্গন্ধ যে দূষিত হচ্ছে সমাজ, সে থেকে আমরা বাঁচবো কি করে? কোন দূষণগুলো আমাদের কিভাবে আক্রান্ত করে? কয়েকটা শব্দগুলো তো আর হবে না। প্রথম হচ্ছে ইমান। ইমান থাকলে সব, ইমান না থাকলে কিছুই নেই। কোন ইমান? যে ইমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাবি করে মানুষের কাছে দিচ্ছিলেন, যে ইমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নিজেদের জীবনে যাপন করেছিলেন, খুব সাদা মাথা সহজ সরল। তিনটি কথা, ইমানের তিনটি বিষয়। একটা হচ্ছে এইখানটা হাত দেবেন বুকে, মাঝে মাঝে চিন্তা ভাবনা যে আমার এইখানে হৃদয়ে আর আমার মুখে আর আমার কাজ করে, এই তিনটে জায়গাতে একটা যোগসূত্র আছে কিনা। মানে যে কথা আমার ভাবনাতে আছে, সেই কথা আমার মুখে আছে, সেই কথা আমার কাজেও আছে। আর যদি দেখা যায় আমার এখানটা এক আর এইখানটা এক, তাহলে বলবো ইমান থেকে কত দূরে গেল দলালাম বাইদা, ও আর কোনো ইমানের সামনে কত পেল না। ইমানের মধ্যে পরিচ্ছন্নতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যারা ঈমান এনেছে আর ঈমানকে বিস্মৃত করেনি, দূষণ মিশ্রিত করেনি, ঈমানকে দূষিত করেনি, তাদেরই জন্য নিরাপত্তা, তাদেরই জন্য হেদায়েত, তাদেরই জন্য কল্যাণ। তাহলে জান্নাতে আমাকে যেতে হবে, দূষণ থেকে ময়লা থেকে বাঁচতে হবে। প্রথম ময়লা ঈমানই যদি ময়লা হয়ে যেত কি বলতো? ঈমানটাকে ময়লা মুক্ত করার জন্য সাদা মাটা কথা হচ্ছে যে আমি যে কথা মুখে বলবো সে কথা যেন আমার হৃদয়ের হয়, আর সেই কাজ যেন আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পরিচালিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতদের বলেছেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। শোনো, অধিকাংশ মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তা তাদের হৃদয়ের কথা নয়। এখানে একটা ছিল, এখানে একটা হয়েছে, তাহলে এরকম হয় নাকি? এরকমই তো হচ্ছে। এই যে প্রতিদিন আমরা ঘোষণা করছি, কতবার একটা মুমিন জীবন আমরা উচ্চারণ করি এই কথা, আল্লাহু আকবার। সহজ সহজ করে না বলে বেড়ে যাবে। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। তো এই কথাটা মুখে না হৃদয়ে? যদি হৃদয়ের হয় তাহলে কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ। হৃদয়ের হলে কি হবে? তাহলে বাস্তব হবে অন্যরকম। চায়ের দোকানে চা খেতে যাওয়াটা আমার বড় হবে না, হাইয়া আলাহ সালাম বিজ্ঞান ছুটে চলে আসবে। পাশের দোকান, আড্ডা, কাজকর্ম, অন্যান্য কিছু। আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বড় মানে কি? আল্লাহ দিন বড়, আল্লাহর বিধান বড়, আল্লাহর ঘর বড়, আল্লাহর ডাক বড়, আল্লাহর আদেশ বড়, আল্লাহর নিষেধ বড়। বড় হয় তাই বড় করেছে। দুনিয়াটা আল্লাহর ঘরকে পৃথিবীতে অধিকাংশ জায়গাতে, আমাদের দেশ জুড়ে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের চিত্র যেটা, মসজিদগুলোকে বিরাট পরিবেত্র ভূমিতে পরিণত করেছে। মসজিদ আসেন, হজরের সময় একটা সেন্ট পল জন অমুক তমুক একটা নতুন বাচ্চাদের স্কুল খুলেছে, ইংলিশ মিডিয়াম। একবারে ভোরবেলা 5টার সময় যদি অর্ডার থেকে 5টার সময় গাড়িতে ছেলে মেয়েদেরকে সাজিয়ে বুঝিয়ে টিফিন বাক্স ভরে কাঁধে ব্যাগ নিয়ে একদম ঝলমল ঝলমল করতে ছেলেদের। ওই ফজরের সময় আমাদের মসজিদ
আমাদের নারী পুরুষ স্ত্রী আবার বুদ্ধ বনিতাতে ঝলমল করে, ওই 4-5টা বুড়ো মানুষ কোনো রকম করে মাথা হাঁটু টুকে কোনো রকম এলো কি বড় করবি তো, যেগুলো বুঝে বলেছে সেগুলো হৃদয়ের নয়, আল্লাহ বড় হতো, বন্ধন করতো, মুখরিত হতো, কলরবে কোলাহলে সবসময় একদম ঝলমল করে উঠতো আল্লাহর ঘর, পৃথিবীর সর্বোন্নত ঘর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আল্লাহর কাজ, দিনের কাজ, কাজ কর্ম সেরে কোনো রকম করে যদি পাই তাহলে দিনের কাজ খালি করবো না, আমি করবো না, এইরকম ধারণা নিয়ে থাকা মানুষ মুখে যে এতবার আল্লাহ আকবার বললাম, সেই জন্য পৃথিবীর সব প্রতিষ্ঠানের উন্নয়ন হচ্ছে। বড় বড় একাডেমি, একদিন দেখছিলাম 40টা ছেলে, এখন 400 ছেলে, বিরাট প্রসাদ। আর ছেলে মেয়ে বড় বড় শিক্ষক, বড় বড় বিভিন্ন জায়গাতে পিএইচডি স্কলারদেরকে নিয়ে এসে প্রতিষ্ঠান চালাচ্ছে। আর মসজিদ সেই কোন কালে একদিকে ইমাম খন্ডকে দেখেছেন, তিনিও কষ্ট মষ্ট করে আছেন আর কি করবেন। আর সেই সময়কার সেই 25 বছর আগেকার একটা লোটা, 30 বছর আগেকার সেই পাইপ, স্যাঁতসেঁতে জঙ্গলা, নোংরা, আবর্জনা ভর্তি অধিকাংশ। ভাবলেন আমাদের মসজিদে নতুন হয়েছে, ভালো লাগছে, এটা দেখে সব বিচার করলে হবে না। সারা পশ্চিম বাংলা, অধিকাংশ জায়গাতে আল্লাহর ঘর হচ্ছে মানুষের তাচ্ছিল্যের, ঔদাসীন্যের একবার চূড়ান্ত জায়গা। কোন রকম না হইলে নয়, একটা করতে হয়। কি করে বলতে গেলে আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, আসল কথা ওরা মুখে যা বলে তা তাদের হৃদয়ে নয়। আমরা মুখে বলেছি আর হৃদয় সাথে যাপন করি, এই হচ্ছে ইমানের সঙ্গে দৈব, ইমানের সঙ্গে পেশেল, ইমানের সঙ্গে দাম্ভিক একটি অবস্থা। ইমান সহজ কথা, আমি যা বলবো, আমি যা হৃদয়ে যাপন করে ভাববো, আমার ভাষা, আমার ভাবনা, আমার কাজ, তিনটে এক সরলরেখা হিসেবে থাকবে, এর নাম হচ্ছে ইমান। নইলে একটা গড়বড় হয়ে যাবে। মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিষয়টা কি কথা, এই কথা কি করে কথা, ভাষার শব্দ থেকে ভাষাকে সত্যে উপনীত হতে হবে। এটা একটা ভালো কাজ বলবো, মানে দেওয়ালে মনে করেন একটা বাঘ আছে, তা আপনাকে যদি বলি দেওয়ালে একটা ছবি এঁকেছি, একটা গাছ এঁকেছি, একটা ফুল এঁকেছি, বা একটা বাঘ এঁকেছি, আমরা বলে, আমি যদি বলি এটা কি, তো আমরা বলবো এটা বাঘ। আসলে কোনো বাঘ, ওটা বাঘের ছবি। বাঘ কোনটা? বাঘ আছে সমুদ্রে, সুন্দরবনের জঙ্গলে, বাঘের হুঙ্কার আছে। আমি যেটা দেওয়ালে এঁকেছি ওর তো হুঙ্কার নেই। আমি যখন মুখে কোনো কথা উচ্চারণ করছি, আসলে একটা কথা, আর ওই কথার সত্যায়ন, শব্দের সীমাবদ্ধতা থেকে শব্দের অসীমতায় উত্তীর্ণ হবে যখন সেটা কাজে পরিণত করবে। আমার হৃদয়ে যখন গুঞ্জরিত হয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য প্রতি অক্ষাঙ্গ মানুষ কালেমা পড়ার পরে কি হয়েছে? শিরক করেছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নাফরমানি করেছে, তাওহীদে উলুহিয়াতে করেছে, রুবুবিয়াতে করেছে, আসমা ও সিফাতে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী বক্তা আলোচনা করছে, আল্লাহকে মুখে বলেছে আমি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। সেই আল্লাহ যিনি আর রাজ্জাক, যিনি আর সামি, যিনি আল ওয়াসির, তাকে রাজ্জাক মনে করতে পারিনি, সেই জন্য সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম রুজি রোজগার করেছি। তাকে আর স্বামী মনে করতে পারিনি, বুঝতে পারিনি, সেই জন্য নিরন্তর মানুষের জন্য কুৎসা মন্ডল, নিন্দামন্দ করে গেছি। তিনি আল বাসীর, সব কিছু দেখেন, তারপরে এত অপরাধের প্রবণতা আমার মধ্যে তৈরি হয়েছে। তাহলে শব্দের সসীমতা থেকে সত্যের অসীমতায় উত্তীর্ণ হতে পারছি না। সেই জন্য কথা যেটা বলবো সেটা যেন আমার মুখের হয়, সেইটি যেন আমার হৃদয়ের হয়, সেটা যেন আমার কর্মে পরিণত হয়। একটা কথা বলেছি মুহাম্মদ রাসূলুল্লাহ, মিটে গেল, দুনিয়ার সব ক্ষেত্রে মিটে যাবে একটা কথাতেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সহজ সরল কথা। তাহলে আল্লাহর রাসূল মানে কি? রাসূল মানে হচ্ছে মিম্বাদি ইজনিল্লাহ, যাকে আল্লাহর নির্দেশে অনুসরণ করা হয় তাকে রাসূল বলা হয়। যার ইত্তেবা করা হয় তার জন্য তাকে পাঠানো হয়েছে, সেই তার নাম হচ্ছে রাসূল। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল বললাম, তারপর আমি ইত্তেবায়ে মেদাত করে বিবাহ, শাদী, ফিতরা, আকিকা, কোরবানি, দোয়া, জানাজা, নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা সমস্ত হবে ওই মানুষটি যিনিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলেছিলেন, তিনি যা করেছিলেন, অথবা অনুমোদন দিয়েছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার জীবন দশাতে যেটিকে সুন্নাহ বলে পালন করেছিলেন এবং জীবনে বাস্তবায়ন করেছিলেন, এটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কিন্তু আমি তা করিনি। আমি নামাজ পড়েছি, রোজা করেছি, জানাজা করেছি, দোয়া করেছি, নিজের অঞ্চল থেকে বিভিন্ন আলেম ওলামাদের কথা শুনে বহু লোক কি করছে সেইটা, আমার পূর্ববর্তী লোকেরা কি করেছে, আমার বাপ দাদা কি করেছে, আমার শ্বশুর বাড়ির লোক, আমার বিয়াই বাড়ির লোক, এই যে নানান পদ্ধতি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল কেন বলতে গেলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলতে আমাদের ফিতরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন করে তিনি সেইভাবেই দেবো, কোরবানি সেইভাবেই দেবো, হজ সেইভাবে পালিত, উমরা সেইভাবেই জাতিত, সালাত সেইভাবে হোক, সেভাবেই নির্দিষ্ট ওয়াক্তে আযান হোক। সারা পৃথিবীতে একটা
সুন্নাতের কোনো বিবর্তন নেই। আর যখন আমি সুন্নাত থেকে সরে যাবো তখন তো বিভিন্ন পরিবর্তন হয়ে যাবে। রেললাগার বেদাত রেজিনগরের বেদাত আলাদা হয়ে যাবে, আফ্রিকার বেদাত আমেরিকার বেদাত আলাদা হয়ে যাবে। তাহলে পৃথিবী জুড়ে যে বেদাতের আবর্জনা, বেদাতের কলুষতা, সে কলুষতা তৈরি হয়েছে শুধুমাত্র সুন্নাতের বিচ্যুতির জন্য। আর সুন্নাতের উপরে দাঁড়িয়ে না থাকার একটা বড় কারণ হচ্ছে ইমানের পদস্থল। মুখে বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল গ্রহণ করতে পারে না। সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো পথ পদ্ধতি আমাকে তৃপ্তি দেয়নি। সেই জন্য বাপদাদাদের খুঁজেছি, আরো অন্যান্য লোকেদের খুঁজেছি। বহু মানুষ কি করছে, আমার জামাতের মোড়ল কি বলছে, মাতব্বর কি বলছে, এই হাজারো দিকে হাত বাড়াতে গিয়ে রিসালাতের বার্তা অন্যের কাছে পৌঁছে দেওয়া, এই অপরাধের গ্লানিতে আমার জীবন, আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের ফিরকা, আমাদের মানহাজ, আমাদের সংগঠন সব শূন্য বিচ্ছিন্ন হয়েছে। মূলত কি কারণ? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূলের মানদণ্ডে রাখতে পারছি, অন্য নানাভাবে লোককে মুখ বেরিয়ে দিচ্ছে। আমাদেরকে ইমানের জায়গাতে পরিশুদ্ধির জন্য সহজ সরল যে কথা আমরা হৃদয়ে যাপন করব, সেই কথাই উঠে বলবো, সেই কথাই কাজে পরিণত করবো। যে কালেমা সাক্ষ্য দিয়ে আমরা মুসলিম হয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর এটা যেমন হৃদয়ে সঞ্চারিত হয়, আমার কর্মেও পরিণত হয়, আমার মুখেও উচ্চারিত হয়। আমি বলেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার সালাত, আমার সিয়াম, আমার আকীদা, আমার মানহাজ, আমার চলার পথ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সুন্নাহ অনুসারে হতে হবে। এটা হচ্ছে ঈমানের পরিচয়। দ্বিতীয় পরিচ্ছন্নতা মানুষের কর্মকাণ্ডে। পৃথিবীতে সবাই মোটামুটি কম বেশি ইবাদত করে, সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদত গ্রহণ করেন না, কোনটা গ্রহণ করেন কোনটা বর্জন করেন সেটা পবিত্র কোরআন এবং সুন্নাতে স্পষ্ট। বান্দা যাই করে তার নাম বন্দী, তার নাম দাস যাই করে তার নাম দাসত্ব, তার নাম গোলাম যাই কিছু করে তার নাম গোলামি নয়। আবেদ যাই করবে তারই নাম ইবাদত। তার মাবুদের হুকুম মেনে আবেদ যেটা করবে তার নাম ইবাদত। মনিবের নির্দেশ মোতাবেক গোলাম যেটা করবে তার নাম গোলামি। প্রতিপালকের নির্দেশ অনুযায়ী দাস যেটা করবে তার নাম দাসত্ব। বান্দা তার রবের ফরমান অনুযায়ী যখন কোনো কাজ করবে তার নাম বন্দেগী। আমি যেমন তাই করলে হবে না। সেটা কিভাবে করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ সরলভাবে কোরআনে অনেক জায়গাতে শিখিয়েছেন যে আল্লাহ তো আসলে ডোনার, সবকিছু আমাদেরকে দেন, কিন্তু আমাদের কাছে কিছু কিছু চান। কি চান? আমাদের ইবাদত চান, আনুগত্য চান, আমাদের স্বীকৃতি চান, আমাদের সাক্ষ্য চান। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমরা দিই। তো আল্লাহ আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছে সেইগুলো যেমন আমরা আল্লাহর জন্য যেটা দেবো, যেটা ব্যবহার করবো, সেটার জন্য তেমন হয়। এই সাধারণ কথাটা মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যা কিছু দিয়েছে তার একটা সাধারণ বৈশিষ্ট্য আছে। তার মধ্যে কোনো ময়লা নেই, দূষণ নেই, গ্লানি নেই, কোনো রকমের দুর্গন্ধ নেই। আকাশ থেকে আলো দিয়েছে, আলোর ভিতরে কোনো গ্লানি নেই। ছিল অ্যাটমসফিয়ারের নানান স্তরে সেগুলো শোষিত হয়। মানুষের জন্য পৃথিবীতে যে আলো নেমে আসে সেটা হচ্ছে নির্মল আলো, বিশুদ্ধ আলো। অনেক জায়গাতে পানি আসে, সেই পানির মধ্যে অনেক দূষণ থাকে। আসমান থেকে যেটা পানি আসে সেটা বিশুদ্ধ পানি, সেটা হচ্ছে মায়ের তাহুর, পবিত্র পানি। তার মধ্যে আছে শুধু কল্যাণ আর কল্যাণ। পবিত্র কোরআনে অনেক উদাহরণ দেওয়া হয়েছে। গরুর পেট থেকে দুধ বেরিয়ে আসে, বহু জায়গাতে বলেছি। সেই দুধে কোথা থেকে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবরণ দিকে বলছেন মিন বাইনি ফালসি ওয়া দাম, গোবর আর রক্তের মধ্য থেকে মিশ্রিত হয়ে আসে। দুটি শব্দ আল্লাহ ব্যবহার করছে যে ইন্না লাকুম ফিল আনআমি লাইলাতুন নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফালসি ওয়া দাম। তোমাদেরকে পান করানো হয় চতুষ্পদ জন্তুদের পেট থেকে মিশ্রিত করা হয়। জানো কোথা থেকে আসে? গোবরের নালিকা, রক্তবাহিনী নালিকা, তার মধ্য থেকে চুঁয়ে চুঁয়ে নেমে আসে। সেখানে গোবরের দুর্গন্ধও থাকে না, রক্তের দাগও থাকে না। আগলে মানুষ খেত না, দুর্গন্ধে ফেলে দিত। লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ, সায়নান লিশারিবিন, পানকারীদের জন্য খুব তৃপ্তিদায়ক। আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিস আমাদেরকে দেন তার মধ্যে একটা মৌলিক বৈশিষ্ট্য বিশুদ্ধতা। মৌমাছির পেট থেকে মধু নিঃসৃত হয়। আমি তাখাযু মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আল্লাহ বলেন যে মৌমাছিকে আমি বললাম তুমি পাহাড়ে গাছে লোকালয়ে বাসা বাঁধো, তারপরে মধু সংগ্রহ করো, তারপর তোমার রবের দেখানো পথে সেখানে ফিরে এসো। ইয়াখরুজু মিন বুতুনিহা, মৌমাছির পেট থেকে মধু বের হয়। পৃথিবীর যত প্রাণী আছে মৌমাছি বাদ দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার, সমস্ত প্রাণীদের এক নিয়ম, মৌমাছির নিয়মটা আলাদা।
সমস্ত প্রাণীর নিয়ম হচ্ছে কোনো খাবার খাওয়ার পর তার পেট থেকে যদি বেরোয় সেটাকে আমরা বলি বমি। আর মৌমাছি একটা জিনিসকে খেয়ে নেয়, তারপরে তার পেট থেকে উগড়ে দেয়, বমির দুর্গন্ধ থাকে না। বিচিত্র রঙের পানীয় তার পেট থেকে বেরিয়ে আসে, সেখানে বমির দুর্গন্ধ নেই। শেফাউল্লিন না, মানুষের জন্য আছে শুধু কল্যাণ আর কল্যাণ। আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন না এই কথা? এই হিসেব দিতে হবে না যে আমি তোমাকে যে জিনিস দিয়ে দিচ্ছি সেখানে কোনো ময়লা ছিল না, দুর্গন্ধ ছিল না, সূর্যের নানা অতিবেগুনি রশ্মিগুলো অ্যাটমসফিয়ারে নানান স্তরে শোষিত হয়েছিল, পানিকে আমি পবিত্র করে আসমান থেকে পাঠিয়েছিলাম, গরুর পেট থেকে যে দুধ বেরিয়েছিল পাশে গোবর ছিল, রক্ত ছিল, গোবরের দাগ লাগতে দিইনি, রক্তের ছিটে ফোটা পৌঁছতে দিইনি, গোবরের দুর্গন্ধ দিইনি, মৌমাছির পেট থেকে মধু বেরিয়ে এসেছিল সেখানে বমির দুর্গন্ধ ছিল না। আর তুমি আমাকে যেটা দিলে বান্দা, তোমার সালাত, তোমার সিয়াম, তোমার হজ, তোমার যাকাত, হারামের, শিরকের, বেদাতের, নাফরমানি, এই জিনিস গ্রহণযোগ্য হবে? তাহলে আমলটা পরিচ্ছন্ন হবে কি করে? আমলটা হতে হবে পরিচ্ছন্ন। আমলটা গ্রহণযোগ্য করার জন্য আমরা সালাত কায়েম করবো, আমরা সিয়াম পালন করবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসারে, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, এবং হারামের দুর্গন্ধের ছিটে ফোঁটা না থাকে। মসজিদ করতে গিয়ে, মাদ্রাসা করতে গিয়ে মক্কার জাহেলরা বুঝেছিল, আর এখন আমরা পণ্ডিতি এত পণ্ডিতি হলে তাও বুঝলাম না। মক্কার জাহেলরা বুঝেছিল যে হারাম টাকা লাগানো যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 30 বছর পর কাবাতে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছিল জানেন? কাবা বড় বড় যারা লিডার, আব্দুল মুত্তালিব, মৃত্যুর পরে আবু তালেব, তারপরে আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় সব লিডার, নাজার বিন হারিস, তারা মিলে একদিন মিটিং করছিল। মিটিংটা করার উদ্দেশ্য ছিল, সেই দিনে তার আগের রাতে ঘটেছিল কি, কাবা তখনকার দিনের মক্কার জাহেলরা ওই সোনা দানা যা পেত সব কাবাতে ওপর ছাদটা ফাঁকা ছিল, ছুড়ে দিত। যেমন এখন সব বিভিন্ন মূর্তি পূজার আগে হয়তো সব দেয়, তেমনি করে ওরকম নীতি ছিল, সব বাজার মানগুলো এরকম করে ছুড়ে দিত। ছুটতে ছুটতে সেখানে অনেক কিছু ছিল, সোনা দানা সব ভর্তি হয়ে গেছে। সেই রাতে আবার সে কাবা থেকে সেগুলো চুরি হয়ে যায়, দেওয়াল ভেঙে খালি আর ওই দিকে চোখে সব চুরি করে। তখন মক্কার লিডারদের মাথা টনক মারল, করলে হবে না, দেওয়াল প্লাস্টার পলাস্টার খুশি খুশি পড়ছিল, তাহলে এই কাবাকে সংস্কার করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেই, তো ওনারা 30-32 বছর বয়স, তারা নবুয়ত প্রাপ্ত হননি, আর ওনাকে তখন আমাকে গুরুত্ব দেবে, মানে ওরা সব গুরুত্ব দিচ্ছেন না, ছেলে মানুষ এরকম মনে করে বাচ্চা ছেলে সব করছে। তখন ওদের লিডাররা বলছে যে আচ্ছা কাবার এই 4টে দেওয়ালের চারদিকে দেওয়ালের 4 জন দায়িত্ব নেই। তো সব বিভিন্ন কাবিলারা সব দায়িত্ব নিল যে এটাকে আমরা সংস্কার করবো, ভালো করে মজবুত করে পাথর টাথর দিয়ে, যেমন তখনকার দিনের অবস্থা ছিল, মজবুত করে গাঁথনি দিয়ে থাকবো। একটা কাবিলা বললো যে আমার অত পয়সা নেই। তার আগে ওরা একটা মিটিং করেছে যে আমরা এই কাজে, কাবা নির্মাণের কাজে কোনো হারাম টাকা ব্যবহার করবো না। তখনকার দিনে যে টাকাকে হারাম মনে করতো, কি হারাম মনে করতো? বলৎকারের টাকা, ওই বাসন্ত বৃত্তির টাকা, তারপর দাস দাসদের সব নোংরা দেহ ব্যবসার টাকা, ওই ভাগ্য প্রণোদনের টাকা, এইসব হারাম টাকা। ওরা বলবে যে এই সমস্ত নোংরা টাকা আমরা যেন আল্লাহর ঘরে ব্যবহার করবো না, হালাল বৈধ টাকাতে যেটুকু হবে সেইটুকু। সেই জন্য কাবা সম্প্রসারিত, কাবাকে হলো সংকুচিত হলো, কাবাকে খাটো করে দেওয়া হলো, কাবার দেওয়ালকে ভেঙে সরিয়ে দেওয়া, অতটা বড় করতে গেলে পয়সা বেশি লাগছে, খরচ হচ্ছে না, তবুও হারাম টাকা ব্যবহার করেন। বিশুদ্ধতার মানদণ্ড কোথায়? আয় রে, মাফিয়াদের টাকায় মানুষ মসজিদ করে দিচ্ছে, চোরদের, ডাকাতদের, সুদখোরদের, ঘুষখোরদের টাকাটা প্রতিষ্ঠান থেকে বড় বড় প্রতিষ্ঠানে সামনে এদিকে পাশে দুটো সুদ করে, এপাশে দুটো সুদ। একটা মাস দেখলাম পিছনে মাফিয়া বসে রয়েছে, বড় করে ভাইরা গিয়েছিল, সে মাফিয়া আমার হাত কাটা। আমার তো সব পদ্ধতি করতে নেই, আমি বলে যাচ্ছি, ওনারা বলি ভাই ওরা সে এখানে এত বড় একটা ইয়ে করে আছে, কি বলবো, ফতুয়া, আর ফতুয়ার নিচে সেই একটা অস্ত্র আছে, অস্ত্রটা দেখা যাচ্ছে, ওই যারা ওই ভাত কাটা মাফিয়াটা বসে আছে, চোরটা কাটলো, বড় বড় প্রতিষ্ঠানে বসিয়ে দিচ্ছে। মনে রাখবেন, শুদ্ধতার জন্য পবিত্র কোরআন স্পষ্ট বলেছে জান্নাত অশুদ্ধ হয়ে পৃথিবীতে বহু জায়গাতে যাওয়া যায়, চাঁদে যাওয়া যায়, পার্লামেন্টে যাওয়া যায়, মসজিদে, মাদ্রাসাতে, মক্তবে, বড় বড় একাডেমি, বড় বড় ইসলামিক ইউনিভার্সিটি করা যায়, জান্নাতে নয়। জান্নাত যেগুলো পরিচ্ছন্ন হতেই হবে, যত কষ্ট হোক। কাবা সম্প্রসারিত, কাবাকে সংকুচিত করে দেওয়া হয়েছে। কার কথা বলছেন? ডাকাত, চোরের আর মাফিয়ারা, সুদখোর, ঘুষখোর আরাম করবে,
কোনো আমাকে পাইবে চায় না, যে যেদিকে পারলো লুটে ফুটে খার চালিয়ে যাবে। যত কষ্টই হোক দিনহীন দুনিয়াতে কতটা দিন আর বাঁচবেন, কষ্ট কষ্ট করে চলে যান ইনশাআল্লাহ আল্লাহ 4 মাস করে অমুক করে তমুক করে যেভাবে চলে যাবে, কিন্তু হারাম রুজি রোজগারের দিকে নয়। ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হলে গ্রহণযোগ্যতার মানদণ্ড হচ্ছে পরিচ্ছন্নতা, আমল পরিচ্ছন্ন হবে। আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত এত নিয়ামত পরিচ্ছন্ন, আমরা আল্লাহর জন্য যেটা দেবো, মসজিদ করবো, মাদ্রাসা করবো, মক্তব করবো, শিক্ষা প্রতিষ্ঠান করবো। আমার মক্তবই হবে প্রতি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, আমার 2-4জন ইমামরা ব্যবহার করে, ইমামদের দিতে আমরা আরো বেশি বেশি করে কাজ করাবো, আমার মক্তবে আমার ছেলে মেয়েদেরকে পড়াবো, কিন্তু আমার নিজের পরিশ্রমের হালাল রুজি দেবো, নইলে কত বাধা বিপত্তি হয়ে যাবে। এত সুন্দর জায়গাতে যাব, ময়লাহীন জায়গা। তাহলে কথা হচ্ছে ইমানের পরিচ্ছন্নতা, দ্বিতীয় হচ্ছে আমলের পরিচ্ছন্নতা, আর একটি বড় পরিচ্ছন্নতার কথা হৃদয়ের। নবী মুহাম্মদ এইটা পরিচ্ছন্ন না হলে সব সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের ভয় করে না? তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা ওয়া আশাদ্দু কাসওয়াতান, তোমাদের অন্তর কি পাথর হয়ে গেল? আল্লাহ বলছেন, কত ভালো হয়েছে, ভালোবাসার কথা। আল্লাহ বলছেন যে তোমাদের অন্তর কি পাথর হয়ে গেছে? না, পাথরের থেকেও শক্ত। আশাদ্দু কাসওয়াতান, পাথরের থেকেও যদি শক্ত না হবে, তারপরে আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আরে পৃথিবীতে যত নদী প্রবাহিত হয়েছে, নদীর উৎপত্তিগুলো দেখো, সব বড় বড় পাহাড় পাথর থেকে আসছে। ওই পাথর থেকেও তো বিগলিত ধারায় নদী প্রবাহিত হয়, তোমাদের অন্তর থেকে নদী বেরোচ্ছে না। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এমন কিছু পাথর আছে যা চূর্ণ বিচীর্ণ দীর্ঘ বিভিন্ন হয়ে তার ভিতর থেকে বড় বিগলিত ধারায় ঝর্ণা ঝরতে থাকে, খল 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 খল। পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর সেখান থেকে ঝর্ণা ঝরে। আল্লাহ বলে তোমাদের অন্তর কি পাথর? তোমরা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এমন কিছু পাথর আছে আল্লাহর ভয়ে পাহাড়ের উঁচু জায়গা থেকে শিলা রাশি রাশি পড়ছে, খসে খসে পড়ে আল্লাহর ভয়ে। তোমাদের ভয় হয় না? ভয়টা কোথায় হবে? ভয়টা হবে এইখানে আমাদের। তাহলে এইটাকে পরিচ্ছন্ন রাখা। মানুষের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ফি কুল্লি জাসাদিন মুবগা, জেনে রাখো প্রত্যেকটা মানব শরীরে একটা মানুষের টুকরো রয়েছে, ওইটা যখন পরিচ্ছন্ন হয় সব ঠিক হয়, আর ওইটা যখন নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, ওর নাম হচ্ছে হৃদয়, ওর নাম হচ্ছে পরিচ্ছন্ন। হৃদয়টা কি জানেন? হৃদয়টা হচ্ছে আপনার পাত্র, না পেয়ালা মনে করুন, তা বাটি বড়। এই বাটিতে রাখার অনেক জিনিস আছে সুন্দর সুন্দর। এখানে থাকে ঈমান, এখানে থাকে তাকওয়া, এখানে থাকে নিয়ত, এখানে থাকে ইখলাস, এখানে থাকে পরহেজগারিতা। কোথায় থাকে? এখানে থাকে। এত ভালো জিনিস যে পাত্রটা রাখার জায়গা করে আল্লাহ পাঠিয়েছেন, সেইখানে আমরা যদি রেখে অন্য কিছু কি রাখি? হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোকের নামে কুটকচালি, গীবত, নিন্দা, এই নানা রকমের রাগ, এই ময়লা আবর্জনাগুলোকে রেখে নিজের জায়গাটাকে অপবিত্র করার কোনো মানে হয়? একটা বিখ্যাত লেখা পড়েছিলাম, অনুবাদ সাহিত্য। সেখানে একজন প্রিয় বন্ধু মারা যাচ্ছে হসপিটালে, তো তার প্রিয়জন একজন দেখা করতে গেছে। দেখা করতে গিয়ে বলছেন, ভাই তোমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক ছিল, কিন্তু তোমাকে আমি না বুঝে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, অনেক দুর্ব্যবহার করেছি, ভাই আমাকে ক্ষমা করে দিও। মনের ভেতরে আমার জন্য রাগ, ক্ষোভ, প্রতিহিংসা কিছু রেখো না। মরণাপন্ন সেই মানুষটি তখন বলছেন, ভাই আমার এটা একটা হৃদয়, সত্য মতো একটা হৃদয়ের আমি অধিকারী, এটা আমার কোনো ডাস্টবিন নয়। এই শব্দটা আমাকে খুব অভিভূত করেছিল, যে আমার বুকের ভিতরে আমার ছোট্ট একটা জিনিস দেখেন, তার নাম হৃদয়। এটা কোনো ডাস্টবিন নয় যে তোমার জন্য রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, নোংরামি এগুলোকে ভরে রাখবো। আমি তোমার জন্য এখানে ভরে রেখেছি ক্ষমা, ভালোবাসা, দয়া, মায়া, মমতা। আমার হৃদয়কে আমি ডাস্টবিন করে দিই। নিজের হৃদয়কে নিজে ডাস্টবিন করবে না। দুনিয়ার চোখের লোকের কারোর সঙ্গে কারো দেখা হচ্ছে, যদি তাকে কথা যে ভাই কি হচ্ছে অমুক, আচ্ছা অমুকের ব্যাপার কি বলুন নাকি, এটা আমরা জানা খুব জরুরি। অমুক এরকম করলো কেন, তমুক ওরকম করলো কেন? এক মসজিদের বিরুদ্ধে, এক প্রাঙ্গনের বিরুদ্ধে, এক মাদ্রাসার বিরুদ্ধে, এক আলেমের বিরুদ্ধে, এক জনসমাবেশের বিরুদ্ধে, এক সংগঠনের নিরন্তর আমাদের প্রতিহিংসা পরায়ণতা, নিজেদের কারো ক্ষতি করেনি। আমাদের হৃদয়টাকে আমরা ডাস্টবিন বানিয়ে দিয়েছি। ডাস্টবিন বানালে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই এত মারাত্মক ডাস্টবিনে দুর্গন্ধতে আমার যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, ঈমান,
ইখলাস, তাকওয়া, নিয়ত, এই যে এটা রাখার জায়গা থাকবে কোথায়? আমার হৃদয়টা যদি ওই হয়ে যাবে, তাহলে আমি ডাস্টবিন করে দেবো, তো ভালো জিনিসগুলো আমি রাখবো কোথা? একটাই হৃদয়। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে যে আমি কোনো মুমিনের হৃদয়ের বুকের ভিতরে সাহেব বলেনি যে মানুষের শরীরে আমি দুটো হৃদয় সংস্থাপিত করিনি, একটাই মাত্র হৃদয় নিয়েছি। তো একটাই যখন হৃদয়, আমাকে ঈমান রাখতে হবে, তাকওয়া রাখতে হবে, ইখলাস রাখতে হবে, সেখানে আমি ওই আবর্জনাগুলো, হিংসাগুলো, বিদ্বেষগুলো রেখে কি করবো? সেই জন্য পরিচ্ছন্নতার জন্য যেমন আমার ঈমানকে পরিচ্ছন্ন করবো, তেমনি আমার আমলগুলোকে পরিচ্ছন্ন করবো, তেমনি আমার নিয়ত, ইখলাস, তাকওয়া, পরেশদারিতা এইগুলোকে স্পষ্ট করার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য হৃদয়ের পরিচ্ছন্নতা আমার দরকার। কারণ এই পরিচ্ছন্নতা না থাকলে সব বরবাদ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, আমরা যে দাওয়াতের কাজ করছি, দাওয়াতের কাজ খুব গুরুত্বপূর্ণ, এই কাজ করতে হবে। এবং কাজ করতে যাওয়ার প্রথম এমন কঠিন দাওয়াতের কাজ করেছিলেন তিনি, ফেরাউনের মতো জামরেল একজন অত্যাচারী জালেম, তার কাছে তিনি দাওয়াত করতে যাবেন। তার কাছে অনেক কিছু উপকরণ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে নিয়ামত দিয়েছিলেন, ওহী দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, লাঠি দিয়েছিলেন। এত কিছু পাওয়ার পরেও যখন আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও, ফেরাউনের কাছে বাড়াবাড়ি করছে সে, তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমাদের কিছু জিনিসের দরকার। আল্লাহ বলেন তুমি বলো। মুসা আলাইহিস সালাম 4টি জিনিস চাইলেন। আমরা যারা এই দাওয়াতি কাজ করছি, আলহামদুলিল্লাহ, আমরাও প্রতিদিন মানুষের কাছে ভালো কথা বলার জন্য, মানুষকে ভালো পথে আনার জন্য, নিজে ভালো খাওয়ার জন্য আল্লাহর কাছে 4টি জিনিস চাইব, নিয়ে এই কাজে নামবো। তাহলে ইনশাআল্লাহ দেখবেন সব 4টি জিনিস মুসা চাইলেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। হে আল্লাহ, প্রথম চাইছেন মুসা, আমার এই হৃদয়টাকে প্রশস্ত করে দাও, সংকীর্ণ নয়, বড় করে দাও। বড় হৃদয় ছাড়া ভালো কাজ করা যায় না। সংকীর্ণ, এ তো এমন করছে, ও তমুক করছে, আমি এত টাকা দিলাম, ও এত টাকা দিল না কেন, আরে আমি সময় দিচ্ছি, ও সময় দিতে পারছে না। আলহামদুলিল্লাহ, আপনি পাচ্ছেন, ভালো, একজন পাচ্ছে না, তাকে উৎসাহিত করুন। কিন্তু এই একে অন্যের নিন্দা, একে অন্যের অভিযোগ, একে অন্যের সঙ্গে তিরস্কার, একে অন্যকে তাচ্ছল্য, আরে ও হচ্ছে, ওর বাড়িতে কি হচ্ছে জানেন, নসিহা করুন, তোমার ভাই তো সেটা। তার জন্য তাকে নিন্দা, মন্দ, গালাগালি, ধিক্কারের সব দিয়ে নাই। হৃদয়ের প্রশস্ততা জরুরি, নইলে দাওয়াতের কাজ হবে না। আর চাইতে হবে আল্লাহর কাছে ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজটাকে সোজা করে দাও, সহজ করে দাও। কঠিন হলে তো পারবো না, সহজ করে দাও। আর কণ্ঠের জড়তা দূর করে দাও, আমি যেন ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারি। আর আমার কাজের মধ্যে, আমার আহালদের মধ্যে একটা সঙ্গী বানিয়ে দাও, নিঃসঙ্গ হয়ে কাজ করা যায় না। কাজে পরিচ্ছন্নতা কত জরুরি মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, মুসা আলাইহিস সালাম বুঝেছিলেন। নিরন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, সাহায্য চাইবো, সেই সঙ্গে হৃদয়ের পরিচ্ছন্নতার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কলবের, আমাদের হৃদয়ের অপরিচ্ছন্নতা থেকে আমাদের অব্যাহতি দিন। জান্নাতগামী পথে প্রতিকার জন্য আমাদেরকে এই ঈমানের, আমলের এবং হৃদয়ের পরিচ্ছন্নতা আমরা প্রদান করব। আল্লাহুম্মা আমিন। জাগতিক জীবনে বাঁচতে গেলে টাকা পয়সা কিছু দরকার, চলতে গেলে পৃথিবীতে খাওয়া দাওয়া, পোশাক পরিচয়, পৃথিবীতে তো এটা নিয়ম। তিনি উপার্জন কিছু না কিছু করতে হবে, প্রতিদিন করতে হবে, চেষ্টা করে যেতে হবে সকলকে। সেই উপার্জনটা আমাদের জন্য হালাল, শুধু উপার্জনটা হালাল হবে না। কিয়ামতের মাঠে একটা মানুষ দুটো পায়ের উপরে দাঁড়িয়ে থাকতে 50 বছর, 50,000 বছর দাঁড়িয়েই থাকতে হবে না, তাদের কদামায় না আদাম, পা দুটো নড়াতে পারবে না। দুটি কয়েকটা প্রশ্নের উত্তর যতক্ষণ না দেবে, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে মিন আইনা কাসাবা ফিমা আনফাকা, কোন দিক থেকে আয় এসেছিল, কোন দিক থেকে ব্যয় হয়েছে, উপার্জন কোথা থেকে করেছি আর কোন পথে ব্যয় করেছি, দুটোই হিসাব দিতে হবে। কাজে উপার্জনগত পরিচ্ছন্নতা আমাদের তৈরি করতে হবে। অনেক হালাল রুজি আলহামদুলিল্লাহ আছে দুনিয়াতে। আমরা যারা বলছি হারাম না খেলে দুনিয়াতে বাঁচা যাবে না, এগুলো সব শয়তানের শেখানো কথা। শয়তান তো ময়লা করার জন্য দাঁড়িয়ে আছে। শয়তান কি দিয়ে করেছে? আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়, গরিব হয়ে যাবে এটা হারাম না খেলে। আমাদের জীবনে পরখ করা দেখা, এটা আলহামদুলিল্লাহ অনেক মানুষ পরিবর্তন হয়েছে। যারা একসময় মনে করেছিল যে পরিবর্তন হওয়া যাবে না, তারা পরিবর্তন হয়েছে। বীরভূমের যে অঞ্চলে আমি বাস করি, এটা আমাদের গাড়ির ড্রাইভার ভাইরা সব আসি ইলামবাজারের ওপর দিয়ে যায়। ইলামবাজার একটা জায়গা, একটা বিস্তীর্ণ মুসলিম অধ্যুষিত এলাকা তৈরি হয়েছে, কাদের উপনিবেশ বলে যায় ওটাকে আমি মনে করি একটা উপনিবেশ। ওরা গিয়েছিল মুর্শিদাবাদ থেকে, ধুলিয়ান অঞ্চলের এক বিস্তীর্ণ জনপদ উঠে চলে গিয়েছিল। কেন জানেন? শুধু বিড়ির মতো হারাম জিনিসের সঙ্গে থাকবে না বলে।
কাঁধে কতগুলো গামছা বোঝা নিয়ে আর সুতোয়ারের চর্কি কাটা সুতোগুলো নিয়ে আজ থেকে 55-60 বছর আগে আমাদের বাপ দাদারা খুব গল্প করে, তারা চলে এসেছিল যে এখানে থাকলে আমাদের ছেলে মেয়েরা বংশবন্ধে বিড়ি ছাড়া থাকতে পারবো না, আর আমরা এই উপার্জন খাবো না, সেই জন্য গামছা বিক্রি করবো, রাস্তায় রাস্তায় গামছার গাঁট নিয়ে বেরোতে পারতো, যেখানে আগানো তো গামছার গাঁটটা ফেলে দিয়ে আল্লাহ লোকের নামাজ করতে পারে। এইরকম পরেশগার লোকেরা একটা উপনিবেশ আছে। এখন তাদের ছেলেরা হয়তো ওই মাত্রার মাধ্যমে আলহামদুলিল্লাহ আছে, ওটাকে বলে জোলা পাড়া, মানে ওইসব তাঁতিরা আছে বাস করতে শুধুমাত্র হারাম থেকে বাঁচার জন্য। আর এই জীবনটা এই মুর্শিদাবাদে অজস্র পরিবার, যাদের ছেলেরা হিরোইনের ব্যবসা করতো, গাঁজা করতো, কেউ বিড়ি বেঁচে বেড়াতো, তারা কি মধু বেচছে, কেউ গরু জবাই করছে, কেউ সবজির দোকান দিয়েছে, ছেড়ে দিয়েছে। হারাম ছাড়া অত অসম্ভব কিছু নয়। শয়তানের ভয় থেকে নিজেকে মুক্ত হতে হবে। শয়তান প্রতিনিয়ত ভয় দেখায়, এই রকমের ফাঁকা বাজা এরকম ফাঁকা যে তোমাদেরকে অভাবের ভয় দেখায় খারাপ কাজের দিকে। মনে রাখবেন সবসময় আপনি সেই আল্লাহর বান্দা, তার ঘরে বসে আছেন। প্রতিদিন একটা লোক যদি প্রধানমন্ত্রীর ঘরে কারো আসা যাওয়া হয়, তো তার বুকের ছাতিটা এত বড় হয়ে যাবে না? প্রধানমন্ত্রীর ছাতি নাকি 56 ইঞ্চি বলছে, তা আপনার তো 76 ইঞ্চি হয়ে যাবে। প্রতিদিন আমি প্রধানমন্ত্রীর বাড়ি যাই, আপনার মনে হয় না কখন আল্লাহ এই কথা মনে হয় না যে আমি প্রতিদিন এমন একজনের ঘরে যাই যে মহান সত্তা মিরাজ সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা আছে সবেরই মালিক। সেই মালিকের ঘরে প্রতিদিন যাতায়াত যাক, সে সামান্য শয়তানের ভয়ে প্রকম্পিত হয়ে সে তাসের আড্ডায় বলবে, সে ভাগ্য পরীক্ষা করবে লটারির দোকানে, সে বনকারের দিকে বলবে ও আমার হাতটা দেখে দাও তো আমার ওপরের উন্নতি হবে, আমি বলে চাকরি বাবা আমার দেখে দাও। এটা বলতে পারে? কি করে বলতে পারে? যার আনাগোনা, যার প্রতিদিন যাতায়াত এমন এক মহান সত্তার কাছে, যিনি মিরাজ সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মিরাজের তিনি মালিক, সেই আল্লাহর কাছে যার নিয়মিত আগমন গমনাগমন, সেই মানুষ কি করে শয়তানের ভয়ে প্রকম্পিত হচ্ছে? কাজেই যেটা আমরা উপার্জন করছি সে ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, হালাল বৈধ উপার্জন করতে হবে, এটা আমাদের পরিচ্ছন্নতা। আর একটা পরিচ্ছন্নতা যেদিকে খরচ হচ্ছে এইটা আমরা আমাদের ভাবি না। আমরা মনে করি হালাল উপায় উপার্জন করছি, আলহামদুলিল্লাহ, চাকরি করছি, ব্যবসা করছি, ঠিক আছে। এবার আমার ছেলে মেয়ে লটারি কেটে দিচ্ছে না, আরো অন্যায় কাজ করছে না, বসে বসে মাসে 600 টাকা করে নেট দিয়ে নোংরা ছবি দেখছে, আমি ওসব আর খোঁজ রাখি না। অপরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতা থেকে আমাকে হিসাব দিতে হবে। কাজে আমাকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। শয়তান দুটি কাজ করে, এক পাপ কর্ম করানোর জন্য মানুষকে ভয় দেখায়, হারাম খাওয়ায়, আর দ্বিতীয় পর্বে যখন দেখবেন যে হারাম খাওয়ানো গেল না, এ ভালোভাবে আমাদের সাহেব আছে, চাকরি করেন, কালা টাকা পান, ঝামেলা নাই, হালাল রুজি পাচ্ছেন, কিন্তু খরচটা কি করে করানো যাবে এই জন্য শয়তান দ্বিতীয় পথে পেয়েছে। এইবারে মুমিনদের ভালো মাল থেকে, চাষবাস থেকে, জমি জায়গা থেকে, চাকরি বাকরি থেকে যে মালটা এলো সেটাকে অপচয় করা। এটা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ালা তুবাযজির তাবযীরা, খবরদার অপচয় করো না, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানেরই ভাই। তো ভাই যেখানে যাবে ভাইকে ছেড়ে যায়, ভাই যেখানে যাবে ভাই সেখানেই নিয়ে যাবে। আপনি জানেন যাবো বলে হবে কি? আমি চাইছি জানতে যদি আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আমি তো ভাই হয়ে গেছি কি করে? অপচয় করে, খাওয়াতে, পোশাকে, জীবনযাপনে, অনুষ্ঠানের নাম করে, পোশাকের নাম করে, আরো কত কিছুর নাম করে অপচয়ের বন্যা বয়ে দিচ্ছে। পৃথিবীতে বড় অপচয়কারী হয়ে গেছি আমরা বিভিন্ন ভাবে, সেগুলো কাজে ব্যয় করতে পারছি না। পশ্চিমবাংলার অজস্র অসংখ্য বাড়িতে, গ্রামে শুধু নয়, বাড়ির ভিতর পর্যন্ত আমার গমনাগমন, হাতের তালুর মতো আমার চেনা, দক্ষিণের ওই সাগর থেকে নিয়ে উত্তরের পাহাড় পর্যন্ত অন্য অন্য করে ঘোরা নিল ভাই, একটা মিথ্যা কথা বলছি না। এত বাড়িতে যেগুলো রাজ যেমন করেছি দেখেছি ভাইদের, সব আছে, বড় দালান কোঠা, বিশাল বিশাল বাড়ি, ফিলার দেওয়া প্রসাদ, আর সেই চৌকি, খাট, সোফা, আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন। কোরআন মাজিদের একটা অনুবাদ তাকিয়ে তাকিয়ে দেখছি না, একটা ভালো রিয়াজুস সালেহীন, একটা ইসলামী কোনো পত্র পত্রিকা, একটা কোনো কোরআন হাদিসের ভালো মানহাজের বই, একটা কোনো ভালো লেখকের সালাতের একটা পদ্ধতি। আল্লাহ, অপচয় আর অপব্যয় বন্যা বয়ে গেছে আমাদের। বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, এক একটা বাড়িতে কাপড় এত এত কিনেছে, এত রেখেছে, 3টে জীবন পার হয়ে যাবে, কাপড়গুলো শেষ হবে না। শেষকালে কি হবে? ভাঁজে ভাঁজে কাপড়গুলো ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। একটা মা বোঝাই ছিলাম, ওখানে একটা বাড়ির লোক বলে যাবো আমাদের ঘরে অনেক শাড়ি কাপড় অনেক মহিলাদের আছে, নতুন
বলছে এগুলো একটু দান করবে। দান করবে কি, নিয়ে এগুলো দেখছি সব ভাজে ভাজে কালকার ভাঙি লাগি তাঁতের শাড়ি সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। অপচয় করেছে মানুষ। অথচ দিনের কাজে, দাওয়াতি কাজে, ইসলামের কাজে সমাজ আজ দিগন্তে মরিচিকা উঠে নেই, নির্মম নির্বিঘ্নে মহাকাশ, নিষাদের মন মায়া মৃগের মধ্যে নেই। আজ দিকে দিকে সমূহ সর্বনাশ, তৌহিদ নেই, সুন্নাহ নেই, মসজিদগুলোতে পড়ে রয়েছে, একটা ভালো সেখানে লাইব্রেরি নেই, বই পত্র একদম চারদিকে ঝলমল করবে। ছেলেরা আসবে, আমাদের ছেলেরা পড়বে, আমাদের মেয়েরা পড়বে, আমাদের শিশুরা পড়বে। বিভিন্নভাবে আমাদের কাজ করার জন্য আমরা অর্থ ব্যয় করি, অনেক সুন্দর সুন্দর অবকাঠামো আমরা তৈরি করতে পারতাম, কিন্তু পয়সা সেখানে আমরা ব্যয় করি, অপচয় করিয়ে দিয়েছে কে? আর শয়তান। এক নম্বর প্রথম কথা হচ্ছে আমাদেরকে হারাম রুজি ঢুকিয়ে বরবাদ করেছে। আর দু নম্বর যেটুকু হালাল রুজি ছিল, এই বিয়ে বাড়িটার, অনুষ্ঠান বাড়িটার, খানা বাড়িটার, অমুক বাড়িতে যা ইসলামের শরীয়তে জায়েজ আছে তাও করছে, যা জায়েজ নেই তার নামে করছে। সেই বোর্ড থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু খাদ্যের কথা যদি বলা হয়, চার্লস ডিকেন্স বলে একটা লোক আছে, আমার তো মারা গেলেন, খাদ্য বিশেষজ্ঞ, তিনি নাট্যকার ছিলেন, দার্শনিক ছিলেন, এবং বড় খাদ্যের উপরে সারা পৃথিবীতে তার একটা বড় কালচার ছিল। তিনি একটা কথা বলেছিলেন, খাদ্য নিয়ে এত ভালো কথা খুব কম শুনেছি। উনি একটা পুরো রিসার্চ পেপারে উনি এটাকে উল্লেখ করেছেন যে পৃথিবীতে প্রতিদিন যে পরিমাণ খাদ্য নষ্ট হয়, আল্লাহ, সেই পরিমাণ খাদ্য যে পরিমাণ প্রতিদিন নষ্ট হয়, আরেক পৃথিবীবাসীর জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। প্রতিদিন যা নষ্ট হচ্ছে, কেন নষ্ট করছে? আর অন্যান্য পোশাক থেকে, বিদ্যুৎ থেকে, অমুক থেকে, আলোর নামে বিভিন্ন মানুষ, বিভিন্ন জনগোষ্ঠী যা করছে সেটা অনেক অবৈধ। কাজেই আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করার জন্য শয়তানের এই পদ্ধতি, এক নম্বর উপার্জনের দিক থেকে হারাম যুক্ত বিষয়গুলোকে নিয়ে আসা, আর দু নম্বর হচ্ছে এগুলো থেকে অব্যাহত বিরত থাকা। আমরা কোনো জিনিসে যেন অপচয় না করি, অপচয় করলে ভালো কাজে ব্যয় করতে পারবো না। একটা ইসলামিক পত্রিকা নিয়ে একদিন গিয়েছিলাম, আজ থেকে 5-7 বছর আগে। তো একটা লোকে বলা হলো এই পত্রিকাটা নেন, আমরা চালাই এই পত্রিকাটা, 10 টাকা করে দাম। আমি এমনি দিলাম, অনেকগুলো ছিল এমনি দিলাম, এখনো কিনি, এমনি অনেক লোককে দিই। আমি বললাম ভাই এই পত্রিকাটা নেন, তো পত্রিকাটা ভালো, বেশ তহিদের কথা আছে, আমাদের কথা, তোমাদের ভালো বললো। আমি প্রতি মাসে যদি নেন যোগাযোগ করবেন, পত্রিকার অফিসে নাম্বার দিলাম, আমার সঙ্গে কোনো যোগাযোগ করে লাভ নেই, পোস্ট অফিসে পাঠিয়ে দিলে 10 টাকা করে দাম, এখন 20 টাকা দেয়নি, ব্যয় করেনি। আশ্চর্য সমাজ, আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। এই কিছুদিন আগে দেখা হলো মাছ বাজারে, ব্যবসায়ী, কেমন আছেন? আজ ভালো নেই, দোয়া করেন। ছেলেটা তো একদম বেকার হয়ে গেল, কি হলো? লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে জুয়াতে, লটারিতে সব। আর সেটা সহ্য হলো, 10 টাকা মাসে গেলে সহ্য হলো না আপনার? কেন এই কাজ করেছে? কোরআন সুন্নাহ বইপত্র কিনুন, বাড়িতে ইসলামিক পরিবেশ তৈরি করুন। যাদের আলহামদুলিল্লাহ বড় সুন্দর বাড়ি রয়েছে, বাড়ির মধ্যে সালাতের একটা নীতি ছিল, একটা সুন্দর করে আলাদা ঘরকে নীতি, এক একটা ঘরে যাচ্ছি, অত বড় বড় বাড়ি, নামাজ পড়ার দূরে থাকার জায়গা নেই। কেন? নামাজের জন্য বাড়ির ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে, আপনি ফরজ বাদ দিয়ে সুন্নাত নফলগুলো পড়বেন। সালাতের জন্য একটা সুন্দর জায়গা রাখুন, সেখানে সুন্দর সুন্দর ছোট ছোট লাইব্রেরি করুন, নিয়মিত চর্চা করুন। নিজে না পারেন কোনাকে ইমাম সাহেবকে, মসজিদের ইমাম সাহেবকে মাসে একদিন নিয়ে যান, আমার বাড়ির সব লোকদেরকে একটু নসিহত করুন, কোরআন এবং সুন্নাত দিনের তালিম দেন। না হলে কি হবে? আপনি নামাজ পড়লে ছেলেরা নামাজ না পড়লে কি হবে? ফতোয়া চেয়েছে, একজন পছন্দ করেছে, কি হবে না হলো আপনি নিজেই বুঝতে পারছেন। আপনি যে কত নিষ্ঠুর এবং নির্দয়, আপনার সন্তানের কাছে এত জুলুম যে আপনি সালাত আদায় করছেন না, তাকে বলছেন না, আর বলছেন যে শুনছেন না, কেমন করে বলছেন? কেন এইভাবে হলো? আপনি নিজে যদি না বলে না পারেন, নিজে বলে যদি না পারেন, তো আলেম ওলামাদেরকে নিয়ে যান, তাদেরকে নিয়ে আসুন। আপনার ছেলে অসুস্থ, আপনি চুপ করে থাকবেন না। ক্যান্সার আক্রান্ত হলে তো অসুস্থ বসে থাকবো না। ক্যান্সারের থেকে ভয়াবহ মারণ ব্যাধি কিছু ঘুরছে, নামাজ পড়ে না, সেই লোকের নাম বলতে কি করবো, করছেন, এই কোনো কথা হলো? কেন ব্যবস্থা করছি না? অনেক ব্যবস্থা করে দিই, আমরা প্রচেষ্টা করি, তারপরে যে নুহের ছেলে যদি হয়ে যায় সেটা হলো। কাজেই এই ব্যাপারে আমরা সজাগ হই, সতর্ক হই, নিজেদের পরিচ্ছন্নতা সার্বিকভাবে আমরা বজায় রাখি। আর শেষ কথা বলে দিই, কোনটা? জি, অভিভাবক দেখুন, প্রত্যেকটি পরিবারের অভিভাবক আপনার, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। কি বলবো, অনেক কথা সম্ভব নাই। একটা কাহিনী মামুদি করতাম, এইরকমই আমি লোক, গ্রাম মাস্টার ডাক্তার লোক,
মসজিদে থাকি, তো পাশের গ্রামের মেয়ে ধরে ফজরের নামাজ পড়তে আসে, তাই নামাজ পড়তে এসছে। ওনার জামাই এসে 7 দিন 8 দিন ধরে আছে, নতুন জামাই, খাচ্ছে খাচ্ছে ঘুমোচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। তাই মধ্যে হাজার আপনি মেয়ে ঘুরিয়ে দিলেন, তো আপনার মেয়ের জামাই নামাজ টামাজ পড়ে কয় একদিন তো ফজরের সময় দেখতে পাচ্ছি না। কি বলেন, জামাই মানুষ ফজরের সময় ভোর ভোর ওখানে যাবে? কি শ্বশুর, আল্লাহ কত দয়াবান, কত সমুদ্র শ্বশুর। অধিকাংশ মানুষরা ওইরকম হয়ে গেছে, বলিনি। শ্বশুর বলছে যাদের জামাই কে আবার নামাজ পড়ার জন্য ভোরবেলাতে ওখানে যায়, জামাই শুয়ে রয়েছে, আর লজ্জার ব্যাপার। আর যদি আগুন লেগে যায় ঘরে, আপনি কি করবেন? জামাই মেয়ে শুয়ে রয়েছে, নতুন জামাই, এখন তার বলা যায় ওরকম নাকি? এই আগুনের থেকে কত শত গুণ বায়ুটা শক্তি সম্পন্ন আগুন জ্বলবে। আপনি এত নির্মল নিষ্ঠুর কি করে হচ্ছেন? এবং আগুনে যখন ঢুকতে যাবে তখন ফেরেশতারা বলবে কি ব্যাপার, মা সালা যখন ফি সাকার, এই কঠিন আগুনে তোমাদেরকে কে ঢোকাচ্ছে? তখন তারাই উত্তর দেবে লান নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম। প্রথম কথা হবে যে আমরা নামাজ পড়তাম না। এই দশা একজন মা বাপ, একজন অভিভাবক, কেন আমরা এরকম কথা বলি? আপনার কি হবে? আপনার নামাজ হবে না হবে না, আপনি নিজেই বলবেন। মোদ্দা কথা, আপনি কি কত বড় অপরাধ করছেন, নিজের সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করছেন, এটা আমাকে বুঝতে হবে। এবং পরিবর্তিত পদ্ধতি হচ্ছে আমাকে তার জন্য সজাগ হতে হবে, সতর্ক হবে। যেমন দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আমরা চাহিদা পোষণ করি, তেমনি করে আখেরাতের আগুন থেকে বাঁচানোর জন্য যদি না বাঁচাই, তাহলে আমি সেই দায়ভার থেকে, দায়িত্বশীলতা থেকে আমি সরে যাচ্ছি এবং বড় আজানে আমি নিজেরও ভারে টেনে নিচ্ছি। আমার ছেলে তো আমাকে টেনে নিয়ে যাবে যে আমার আব্বা এরকম করতে আমাকে নিয়ে বলেনি, আমাকে নিয়ে যায়নি, আমাকে এইভাবে দায়িত্ব দেয়নি, আমাকে এভাবে গুরুত্ব সহকারে বোঝায়নি। কেন এই কাজ হচ্ছে? আসলে দুনিয়ার জীবনকে আমরা সত্যিই গুরুত্ব বেশি দিয়েছি। জান্নাতে না যাওয়ার একটা বড় কারণ ওয়াফারাল হায়াত দুনিয়া, পার্থিব জীবনের ব্যাপারে সন্তানের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি। সে পড়ছে না, সে চাকরি করতে যাচ্ছে না, সে ব্যবসা করতে যাচ্ছে, কখন কত রকমের পরামর্শ করছে তার ঠিক নাই, কিন্তু সরাস বরবাদ করে দিচ্ছে, তখন আমি উদাসীন হয়ে থাকি। এটা আমাদের জন্য চরম ব্যর্থতা, চরম গ্লানিকর অবস্থা। যাই হোক, কিছু আম প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্নোত্তর লোক নেই, আমি অত বড় মহলানো নয়, আমার সাহেব রয়েছে বসে, আমার বহুদিনের প্রিয় লোক, বড় আলেম, আপনাদের এলাকায় চাকরি করেন আলহামদুলিল্লাহ। এখন মেজার পক্ষে ছোটখাটো মানুষ, সাধারণ মাত্র সাদা মারা কথা কেউ প্রশ্ন করেছেন, ইমাম সাহেব যদি না থাকে আর যার কেরাত অশুদ্ধ, তিনি ইমামতি করতে পারবেন কিনা? ভাই, কেরাত অশুদ্ধ তাকে ইমামতি করতে দিচ্ছেন না। শুদ্ধ হলে থাকে, শুদ্ধ হলে যদি না দাঁড়ায় সেখানে সে কি করবে? সে পড়াবে, একবারে নামাজটা বাদ চলে যাবে। ত্রুটি বিচ্যুতি সাধারণভাবে ত্রুটি বিচ্যুতি আছে, কেরাতের সব বিশুদ্ধতা যে নামাজ হবে না এরকম কোনো কথা সহিহ সুন্নাতে সালাফদের কাছে নেই। প্রথম কথা, যিনি কারি, যার শুদ্ধ কোরআন জানা আছে, তিনি যদি থাকেন তো আলহামদুলিল্লাহ তিনি পড়াবেন। আর তিনি নেই, কেউ আসছে না, একজন সাধারণ মানুষ নামাজ পড়ছেন, আমার পিছন থেকে এখন পর্যন্ত কোরআন অশুদ্ধ, তো এইসব বিষয়গুলো আলটিমেটলি কি ঘটছে সেটা আমি জানছি না। কাজেই আমরা বেশি বেশি করে চেষ্টা করবো, আমরা যারা সলাতের মধ্যে ইমাম সাহেব যখন আসে, আলহামদুলিল্লাহ ইমাম তো সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবং ইমামের ব্যাপারটা আমি ইমামের জন্য নিয়োগ করেছি। স্বাভাবিক ত্রুটি বিচ্যুতি তার যদি থাকতে পারে, আমি নিয়োগ করার পর তখন বলছি ওনার এই কাজ না হচ্ছে না হবে না, আপনি নিয়োগ করবেন না, নিয়োগ করার আগে আমি জিজ্ঞাসা করবেন যে আমরা ইমাম তোমার নিয়োগ করবো। এবারে ইমাম যখন অনুপস্থিত, তখন যে কজন মানুষ আছেন তাদের মধ্যে থেকে তুলনামূলক যিনি জানেন, সকলের কেরাত আমাদের দেশের, আমাদের সাধারণ লোক, এমনকি আমরা যারা ছোটবেলাতে অনেক মানুষের পড়ি যেখানে কারিগারি ছিল না, সকলের কেরাত ওইরকম বিশুদ্ধ নয়। আমাদের একবার উচ্চমাত্রার কেরাত তাও নয়, কিন্তু সর্বোচ্চ তাদের মধ্যে যারা ভালো থাকবে তাদের দিকে সালাত আদায় করাবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ গ্রহণ করবেন। আমাদের মনের মধ্যে সেরকম শুদ্ধতা যেন থাকে। দায়ুস খুব মারাত্মক জিনিস। দায়ুস কিন্তু জাহান্নাম ছাড়া কোথাও যাবে না। আর দায়ুসে সমান ভরে গেছে। স্ত্রী নোংরা আচরণে যে সায় দেয়, বেপর্দা হয়ে ঘুরছে, ঠিকই আছে, মানে ও তো বেপর্দা হয়ে ঘুরে। স্ত্রীকে যদি অনুমতি না দিই পর স্বামীর সঙ্গে কথা বলতে, তাহলে আমি পর সঙ্গে কথা বলতে পাবো না। এসব চালাকি করা গণাব জ্ঞান চলছে আর কি। স্বামীরাও দেখলে যে তুমি যে এখানে যা পারো করো, আমি তো আমার কাজ আমি সেখানে করবো। আবার তো ওকে যদি পর্দা শেখাতে আমাকেও পর্দা হতে হবে। যাই হোক, স্ত্রীর এই ধরনের আচরণে যারা সায় দেয়, যারা স্বীকৃতি দেয়, যারা সেভাবে পড়া শাসন ব্যবস্থা করে না, বেপর্দা নারী স্বামী হয়ে যারা বসবাস করে, দায়ুস বলে, আমরা এখান থেকে বেঁচে থাকবো। বড় বড় সালাফদের বহু কাহিনী আছে, যারা কঠিন পরিস্থিতিতে নিজেদেরকে এই গায়রাত, নিজেদের আত্মসম্মান মর্যাদাকে এত কঠিনভাবে তারা গ্রহণ করেছে, নিজেদের স্ত্রীর নাম পর্যন্ত তারা অন্যের কাছে বলতেন।
মহিলাদের নামটুকু তারা উচ্চারণ করতেন না। একজন সালাফের বিবাহ করাচ্ছেন, তো ওখানে যিনি পড়াচ্ছেন সাহেব তিনি বলছেন যে অমুক সাহেবের 3 নম্বর কন্যার সঙ্গে আপনার বিবাহ দিচ্ছি, তার নামটা উচ্চারণ করছেন না। অমুক বিবি এই নামটা শুনে কারো কর্তব্য করে যদি একটু মধুর মনে হয় সেটুকুও না। যাই হোক, অশ্লীলতা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করো, শয়তান প্রতি মুহূর্তে আমাদেরকে এদিকে ঢেকে রাখছে। আর সাধারণ কথা আছে, ইমাম সাহেবের উত্তর দেবেন, আলহামদুলিল্লাহ তিনি ভালো বোঝেন, এখানে তিনি থাকেন। হজ সালাত আদায় করা যেমন ফরজ, হজ তেমনি ফরজ। যার কাছে অর্থ আছে, যার কাছে সেখানে যাওয়ার মতো ক্ষমতা আছে, ইচ্ছাকৃত হজ যদি আমি ইনকার করে দিলে হজ করে কিছু নাই, হজ না করলে হবে, তাহলে তো ইসলাম থেকে ইমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের একটা কারণ। শরীয়তের কোনো একটা নির্দেশকে, ফরজ সুন্নাত নফল কোনো একটা নির্দেশকে ইনকার করা, অগ্রাহ্য করা, অস্বীকার করা ইসলাম ভঙ্গ একটা কারণ। আর যদি খাম কাজে বসে বসে সময় ব্যয় করছি, 10 বছর 15 বছর 20 বছর বুড়ো হচ্ছে, অমুক হচ্ছি তমুক হচ্ছি, হজের আমার অর্থ রয়েছে, আমার সুস্থ সবল শরীর রয়েছে, হজ করা বুড়ো মানুষের কাজ, সেখানে গিয়ে পাবে সাফা মারোয়া মুজদালিফা এইসব একটা হজ খুব তাড়াতাড়ি করতে হবে, তো খুব তাড়াতাড়ি করে নিতে হবে ইনশাল্লাহ। এই বয়সে হজ করার মন্ত্র। আর বয়স হোক, বুড়ো বুড়ি হোক, ছেলে মেয়ে দিয়ে হোক, ওই সময় বাহানা করতে যাবেন, কারণ এই অবস্থায় মরে গেলে ইয়াহুদ নাসারাদের সঙ্গে হাসান নাসর হবে। খুব ভয়ঙ্কর কথা। এত বড় একটা খরচকে তরফ করে এবং উপেক্ষিত একটা খরচে পরিণত হয়েছে। আমরা যেন কোনো অপেক্ষা না করি, যাদের অর্থ রয়েছে আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে আছে, চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য সব আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ সেগুলো থাকতে থাকতে আমরা বিয়ে করে আসি। এই জন্য অর্থ থাকা সম্ভব, আর বিশেষ করে শারীরিক দক্ষতা যখন আছে, বেশি বেশি করে তারাই যুবক অবস্থা হজ করবেন, সুবিধা হবে, নিজে আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন। ছেলে মেয়ে এবং যাদেরকে নিয়ে যাওয়া সম্ভব, নিজের যার মধ্যে হজ ফরজ রয়েছে, এটাতে হজের রুকুনগুলো, হজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মানে যেগুলো নিয়ম কানুনগুলোকে সুন্দরভাবে পালন করা যাবে। আর যদি সত্যই একেবারে আমাদের মনের ভিতরে এই গ্লানি ময়লা ফেলতে যায়, না না ওসব টাকা পয়সা খরচ করে কি হবে, দান সাদকা তো করছি, কিছু লোকজনকে খাওয়াচ্ছি, এসব নাপাক ধারণা, অত্যন্ত নিকৃষ্ট ধারণা, এইসব যেন ইসলাম বিরোধী ধারণা মনের মধ্যে না থাকে। আল্লাহ যাদের আমাদের সম্পদ দিয়েছেন তাদের প্রত্যেককে হজ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শেষ একটা কথা বলে ময়লা ধোয়ার, ময়লার কথা অনেক বললাম। ময়লা যখন আছে তখন ধোয়ার জিনিস আছে, পৃথিবীর প্রত্যেকটা দুর্গন্ধ ধোয়ার একটা জিনিস আছে। যে কোনো ময়লা আবর্জনা পরিষ্কার করা, এটা বলে দিই, আমরা সবাই আমল করবো ইনশাআল্লাহ। দুনিয়াতে এই বিভিন্ন জিনিস ধোয়ার জন্য কেরোসিন দিয়ে ধোয়, ডিজেল দিয়ে ধোয়, পেট্রোল দিয়ে ধোয়, কোথাও হোয়াইট ওয়াশ হয়, মানে কি বলবো, মানে এমনি নর্মাল ওয়াশ হয়। তো এই ধরনের বিভিন্ন ওয়াশিং সিস্টেম আছে। আর এই গোনায় পাপ আর এই আমলে আপনার এই ময়লা আবর্জনা ধোয়ার জন্য আল্লাহ অনেক জিনিস আছে। একটা জিনিসের গুরুত্বপূর্ণ, এমন জিনিস আপনি আজকে আমল করবেন, আজকে রাতে ইনশাল্লাহ কাল সকাল থেকে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এত তাড়াতাড়ি হবে যে হ্যাঁ আমার মোটামুটি কিছু পরিষ্কার হচ্ছে ইনশাল্লাহ। সেটা হচ্ছে পানি। পানি দিয়ে দিতে হবে। পানি সাংঘাতিক। কি পানি? এমন পানি, এমন বিন্দু, জলবিন্দু, জলকণা, যা শুধু পাপগুলো ধুয়ে দেবে তা নয়, জাহান্নামের মতো বিস্তীর্ণ অগ্নিময় ভূখণ্ডকে আগুন দিয়ে দিবে। আগুনকে তো পানিতেই নেই ভাই, কিন্তু জাহান্নামের আগুন এইরকম আগুন নয় যে পৃথিবীর সমস্ত সমুদ্রের স্রোত বয়ে দেবে, জাহান্নামের আগুন নিবে, এক খণ্ড আগুন নিবে না। আকাশের সমস্ত বাণী ধারা যদি প্রবাহিত হয়, এক খণ্ড আগুন নিবে না। দুনিয়ার সমস্ত ফায়ার ব্রিগেড যদি চালিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বাহিকা শক্তি কমবে না। যে জাহান্নাম এত ভয়ঙ্কর, এই চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়া দুঃখটা পানি, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসায়, রাতের অন্ধকারে নির্জনে নিরালায় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত ফজরের আগে সালাত আদায় করলেন, আর আল্লাহর ভয়ে কাঁদলেন, আল্লাহর ভালোবাসায় চোখ দিয়ে ফোঁটা ফোঁটা গড়িয়ে এলো। এই 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নেভানোর জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের এই চোখের পানি, ময়লা ধোয়া, গ্লানি ধোয়া, আর 2 চোখে বৃষ্টি নামো, হৃদয়ে আসুক অশ্রু শ্রাবণ, পাপের কালিমা ধুয়ে মুছে যায়, শুদ্ধাচারের নামক প্লাবন। কবি বলেছেন চোখের পানি কঠিন জায়গা। সালাফদের একটা মানহাজ ছিল কান্না করা। আমরা হাসতে হাসতে আনন্দ পেতে পেতে এত অভ্যস্ত হয়ে গেছি, হাসিতে উত্তাল হয়ে পড়ছে, ও বলছে আনন্দ মশগুল হয়ে যাচ্ছে, অত আনন্দ আছে, হাসি আছে, কিন্তু সালাফরা কাঁদতেন। সমস্ত নবীরা কেঁদেছেন আল্লাহর ভয়ে, সাহাবায়ে কেরামরা কেঁদেছেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে। আমরা রাতের অন্ধকারে একদিন করে উঠি,
আজ থেকে চেষ্টা করি আল্লাহর ভয়ে একদিন কাঁদি, চোখে কোনা দিয়ে পড়ে পড়া দুটো বা দৃষ্টিবিন্দু, সমুদ্রের স্রোত যে আগুন নেভাতে পারে না সে আগুন নিভিয়ে দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করেন, জাহান্নামের আগুন থেকে আমাদের অব্যাহতি দিয়ে আমাদের চিরকাঙ্ক্ষিত জায়গা ময়লা মুক্ত হয়ে সমস্ত গ্লানি মুক্ত হয়ে সেই জান্নাতের দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। যারা বসে রইলাম অনেকক্ষণ ধরে, যে সাহেবরা এসব আলোচনা করছেন, এসব ব্যবস্থাপনা করেছেন, আল্লাহ তাদেরকে বড় সওয়াবের অধিকারী করুন আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি করে এরকম গ্রাম্য মজলিসে আমরা আমাদের ইমাম সাহেব, আমাদের মৌলানা সাহেব রয়েছেন চারপাশে, তাদেরকে নিয়ে আমরা যেন এরকম ধারাবাহিক ইসলামী ইজতেমা করতে পারি, আল্লাহ তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم.